সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এবারে শুনতে থাকে সমস্ত তারিফ ও প্রশংসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনি বিশ্ব নিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, বিশ্ব নিয়ন্তা, সেই মহান খোদা তাআলার কোটি কোটি তারপরে ভরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক দিনারি নবী, আখিরি নবী, শেষ নবী, মামিনার লাল আব্দুল্লাহর সারা বিশ্ব জগতের হেলাল শাহনশাহ জিওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাযরানা পেশ হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাবিবাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে পাক থেকে আলহামদুলিল্লাহ আজকে কোরআন থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। আবার আল্লাহ তাআলা এই আয়াতে পাকের মধ্যে ইরশাদ করছেন যে এই আমার হাবিব, আমার দোস্ত, আমার মাহবুব, আপনি বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায়, এই হাবিব আমার নবী, আমার দোস্ত গো, আপনি বলে দেন আমার বান্দা, আপনার উম্মত উম্মতানিকে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে। তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহ কোরআনে বলল আমাকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে কি হবে? এটা হেলাকা আল্লাহ নিজেই বলেছে, আমার নাম হলো গফুর রহিম, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ কথাগুলো মাফ করে দেব। জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আমার মায়েরা রে, আমার বোনেরা, বেটিরা, ও ভাইরা, বাবুরা, এবার নিজের মুখখানে হাত দিয়ে একটু ভাবেন তো আমরা কেমন আমার নবীকে ভালোবাসতে পেরেছে, কেমন করে নবীকে সাহাবারা ভালোবেসেছে। হ্যাঁ বলে আল্লাহর ওলিগণ ভালো বেরাদার নেশাও সবাই নেকারা, আমার ভাইরা, আমার ভাইরা, আসল তাহলে সেই কথা কেন করে ওই মাকার কাফেররা চিনতে পারলো না। আজ চোখের পানি ঝরে যাবে মা, আমার নবীর জীবনে খানে একটু শুনে রে মা। ও ভাইরা, বাবারা, ও দোস্তরা, বুজুর্গরা, আমার দয়ার নবীকে আবু জাহেল চিনতে পারলো না, আবু লাহাব চিনতে পারলো না, উতবা সাহেবা চিনতে পারলো না, ও ভাইয়া চিনতে পারলো না। এরা নবীর প্রেম ভালোবাসা বুঝলো না। কোরআন বলছে নবীকে ভালোবাসা, আর তার কল্যাণটা করছে, এর নাম হলো আবু জাহেল। এর উল্টাটা বলবেন কেমন উল্টা? বাবা উল্টা হলো এটা,
আবু জাহেল তার কেলাবে মিটিং ডেকেছে রে মা, ইসলাম ধর্মটাকে জবাই করার জন্য, খতম করার জন্য, শেষ করার জন্য মিটিং ডেকে দিয়েছে, গোপ্ত মিটিং ডেকেছে ইসলাম ধর্মকে শেষ করার জন্য। অন্য কেউ থাকবে না। যুক্তি করল কি, এই মিটিং এর ভিতরে একটা অজানা অচেনা একটা কালো কম্বল গায়ে একটা লোক বসেছিল বাবা। আবু জাহেল তাকিয়ে বলল, এটাই আমাদের পার্সোনাল মিটিং হচ্ছে, গুপ্ত মিটিং হচ্ছে। আর এই গুপ্ত মিটিংয়ে ওই কালো কম্বল গায়ে দিয়ে পিছনে যে লোকটা বসে আছে, এই লোকটাকে তো কোনোদিন মক্কায় দেখে নাই, শহরে দেখে নাই, বাজারে দেখে নাই। অজানা অচেনা লোকটা কে বসে আছে, একে ঘাড় ধরে বার করে দাও, নইলে মিটিং চালু করা যাবে না। এই বাবা, এই বার হয়ে যাও, এটা আমাদের গুপ্ত মিটিং আছে, বাইরে চলে যাও। লোকটা জড়হাত করে বলে, বাবা গো, ও সরদার সাহেব, অপমান করবেন না, আমাকে দাঁড়িয়ে দেবেন না, আপনাদের গুপ্ত মিটিং আছে তো কি হলো, আমি কোনো কথা কাউকে বলবো না, আমি লক করে গেলে আপনাদের আলোচনা একটু শুনবো। আবু জাহেল বলল, তোর বাড়ি কোথায় রে? তোকে তো চিনতে পারি না। বলল, আমার বাড়ি হলো নাজদি, যেখান থেকে ওয়াহাবের উৎপন্ন, যেই জায়গাটার জন্য আমার নবী দোয়া করেন রে বাবা। আমার নবীকে বলেছিল দোয়া করেন, তো আমার নবী ওই জায়গার জন্য বাবা দোয়া করে নাই। ওইখান থেকে শয়তানের শিকার উৎপন্ন হবে বলে আমার নবী ওই দেশটার জন্য, নাজের জন্য দোয়া করেনি। আমার মায়েরা এটা শুনবেন, খেয়াল করে মা। বলল, এবার কি হলো? ওই রাষ্ট্রের বাসিন্দা মানুষ রূপে বসে আছে বাবা, কিন্তু আপনারাকে আগাম বলে দিই তাহলে বুঝতে পারবে। ওই যে কালো কম্বল গায়ে দিয়া পিছনে বসে আছে, এটা কোন মানুষ ছিল না রে মা, ওইটা ফারেস্তা ছিল, ওইটা ছিল বাবা আজাজিল শয়তান। আজাজিল শয়তান এই খোদাকে বলেছিল যে আদম জাতের সব সময় আমি ক্ষতি করতে থাকবো, তার রগে রগে আমি ঢুকে থাকবো। আর এখানে নবীর বিরুদ্ধে মিটিং হচ্ছে, শয়তান থাকবে না, তাকে ফেরেশতা থাকবে। ওইখানে বসে আছে। এবার আবু জাহেল বলে, শোনো, এই আমার দলের লোকেরা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দিকে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা প্রচার করে সবাইকে মুসলমান বানিয়ে দিচ্ছে। আমাদের ধর্মটাকে পছন্দ করে না, আমাদের ধর্মটাকে খারাপ বলছে। এই কারণে কি করা যায়, যতই যা করে একটার পরে একটা সব মুসলমান হয়ে যাচ্ছে। আমির হামজা মুসলমান হয়ে গেল, ওমর ফারুক মুসলমান হয়ে গেল, নাম করা ব্যক্তিরা মুসলমান হয়ে যাচ্ছে। কাজে এর একটা বিধি ব্যবস্থা করা লাগবে। তাই তোমরাকে ডেকেছি। একজন দাঁড়িয়ে গেল, সর্দার সাহেব কোরআন ওয়াজ দিয়ে চলে এলেন, আপনারা পছন্দ দিয়ে 1000 টাকা দেন, হেলাল মুখ দিয়ে বেরিয়ে গেছে। ওরে মদিনার মাটি পাইলে হয়ে যাবে রাজে, যাবে মদিনার মাটি পাইলে হয়ে যাবে রাজে, কে হজতে পাওয়া মাই না গো, কে হজতে পাওয়া মাই না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না, ওরে বারে বারে মরে যেতে চায় ওই সোনার মদিনা। আমার থাকতো চলে টানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো চলে টানা উড়ে যাইতাম মদিনা।
जो मेरे नबी जी रोजा गो जो मेरे नबी जी रोजा হাইরে মনে চিন্তা করে আঘাত মেলে না মনে মনে চিন্তা করে আঘাত মেলে না দাদু দাদির নামে দোয়া করতে বলেছে 110 টাকা দিয়েছে মনে মনে চিন্তা করে আঘাত মেলে না শয়নে স্বপ্নে দেখে সোনার মদিনা আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে রাখবে তোমার এতে এসেছে রাখবে তোমার ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম বসে কেহ জনে পাওয়া মাই একটু দেহ না গো কেহ জনে পাওয়া মাই আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মাইকটা খুব ভালো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ যদি পারে ছেলে ছেলে হাত দিয়ে তাড়াতাড়ি করে আপনি পাঠিয়ে দেন ইনশাআল্লাহ হাজি কত হাজি হজ হয়ে গেল আমার নবীর দেশে হায় 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 এবার 40 লাখ হাজি যে ছিল আমার আম্মা জানেনা মক্কা মদিনা হজ কত হাজি যে মারা গেল আল্লাহ জানে আলহামদুলিল্লাহ কি বলছো দেখেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কত হাজি হজ হয়ে গেল আমার নবীর দেশে কত হাজি হজ হয়ে গেল দোয়া করে দিছো মাশাআল্লাহ কত হাজি হজ হয়ে গেল আমার নবীর দেশে আল্লাহ আল্লাহ আরে ইচ্ছা বল দেখলে তারা এ নিজের জগতে নবীর এমন দেশানা গেলে আসতে চাহে না নবীর এমন দেশানা গেলে আসতে চাহে না রাখো নবী তোমার ওই দেশেতে রাখো নবী তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাতে আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি কেহ জানে পাওয়া মাই কেহ না গো কেহ জানে পাওয়া মাই কেহ না সুবহানাল্লাহ এই ভাইরা বাবুরা একটু হাত হালা যাবে বাবা একটু হাত হালা দোয়া করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিয়ানা হাবিবানা মাওলানা ওয়া বারিক ওয়া সাল্লাল্লাহু সাল্লামান আলাইহি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমার বাপের মনের আশা আর কদিন দুনিয়াতে থাকবো রে হেলাল আমার বিবি মরিয়ম বিবি নবী আমার নামে তুই 4,000 টাকা নগদ দেবে না কোরআনে পাক দিলা আর আমার ভাইরা 500 করে তারা দিয়ে গেছে 120 টাকা করে ভাই কবে 7,000 টাকার বান্ডিল আমি কবির হাতে জমা করে দিয়েছি আল্লাহ আল্লাহ প্রত্যেকে দান আল্লাহ তুমি কবুল করো তাদের আশা বর্ষা উঠা বর্ষা আল্লাহ তুমি কবুল করে নিয়া আল্লাহ গো তাদের জীবনের গুনাহ কথা তুমি মাফ করে দিও মাওলা আমার হাদিস শরীফে নিয়া দুই হাত তুলেছে মাওলা এখানে ওয়ারে কবুল আমার মা খালা বোনেরা বসে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন আমার বেটিরা ভাইরা আমার বুবুরা বসে আছে আল্লাহ তাদের আমিন বলা তুমি কবুল করে নাও আমার ভাইরা বসে আছে অনেক যুবকেরা নামাজ পড়ে আল্লাহ তাদের ওয়াসিলা দোয়া করে কবুল করো আসমানের বালা আসমানে জমিনের বালা জমিনে আল্লাহ তুমি কাফর করে দিও আসমানি জমিনে রুহানি জিসমানি বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিও মাওলা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমির শাফাবে বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا مولانا محمد
খুলে যায়নি রে বাবা। ঈদগাহের দিকে লক্ষ্য করে আমি না চাইতে 4000 টাকার মাল দিয়েছে, তাই একটু 5 পুজো 6 পুজোর দোয়াটা করলাম। একটু রাগ করবে না দাদা ভাইরা যুবকেরা, একবারে চুপ করে বসে থাকবেন বাবা। হতে পারে এই জলসাটা আপনার জীবনের শেষ জলসা। আমার মায়েরা বোনেরা এটা মনে করবে মা হেলালে এটাই তোর জীবনে আমাদের দেশে হয়তো হতে পারে শেষ আশা, এটাই আমার জীবনের শেষ জলসা, এটাই মনে করে নেবেন মা। আর শেষ দোয়া না করে কেউ জানে গায়ের বাইরে যাবি না মা। ও দোস্তরা বুজুর্গরা কি বলছিলাম, ওই যে কালো কম্বল গায়ে দিয়া পিছনে বসে আছে, এটা হলো শয়তান আজাদিল। আর আমার নবী পাক সাহেবে লাওলা সাল্লামের বিরুদ্ধে বাবা মিটিং চলছে। তো একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল সর্দার সাহেব আমার একটা রায়, আমার একটা ফয়সালা। বলল কি, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, ইসলামকে যদি পরিপূর্ণ খতম করতে হয়, তাহলে ওই নবী মুস্তাফাকে একটা ছোট্ট কুটিরে ঘরের মধ্যে ভরে দিয়া, ছিদ্র দিয়া, হালকা পাতলা খাবার দিয়া ওই ঘরে তাকে বন্দি করে দে। তাইলে না খেয়ে না খেয়ে ওই ঘরের মধ্যে নবী মারা যাবে। কত বড় কোরআন কি বলছে, নবীকে ভালোবাসো। আর এরা কি বলছে যে ঘরে বন্দি করে অল্প খাবারটা নবী মরে যাবে আর কলমা প্রচার করতে পারবে না। এই কথা যেমনি বলা, ওই যে বাবা পিছনে কালো কম্বল গায়ে দিয়ে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে গিয়ে বলল, বাবা এটা তুই কথার মতো কথা কইলি রে, তোরা জানিস না যে নবীর বংশ বলি আছে, তোরা তালা মারবি আর তার বংশ বলে তালা ভাইকে ওই নবীকে বাহির করে নিয়ে চলে যাবে, ইসলাম প্রচার বন্ধ করতে পারবি না। বলে কথা তো ঠিক, বসে গেল। আর একজন দাঁড়িয়ে গেল, সর্দার সাহেব আমি একটা কথা বলি। বলল কি, ওই ঘরের মধ্যে নবীকে বন্ধ না করে বরং এই দেশ থেকে কোন দেশে নবীকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, আমাদের দেশ থেকে ভাগিয়ে দিতে হবে। যেমন বলা ওই কালো কম্বল ওয়ালা আজাদিল মানুষ রূপে বসে আছে বাবা, সে বলল না ওরে বাবা এটা কি কথা শোনালে, ওই নবীকে এই দেশ থেকে তাড়িয়ে দিবি, যেই দেশে যাবে নবীর মুখে যে মিঠাস আছে রে, নবীর মুখে জাদু আছে রে, নবীর মিষ্টি মিষ্টি ভাষা দিয়া ওই দেশে গিয়া আবার কলেমা পড়াবে, লোককে মুসলমান বানাবে, ওইখানে মসজিদ বানাবে, ওইখানে মাদ্রাসা বানাবে, আবার ইসলাম চালু হয়ে যাবে। এবার সেখানে লোকজনের সংখ্যা যখন বেশি হবে, এই মাথার উপরে আবার ঘুরিয়ে আক্রমণ করবে। আবু জেহেল বলছে যে ওই কালো কম্বলওয়ালাকে আমরা হিয়ারত করছিলাম, তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এই কথাগুলো তো যা বলছে তা আমি কথাই বলছে যে ঠিকই তো নবীর মুখে মিষ্টি আছে, মধুর মতো বাণী, আর এই নবী ওই দেশে গেলে ওখানেও কালেমা পড়িয়ে তখন দল গড়িয়ে না, এটা করা যাবে না। আবু জেহেল বলা হলো, এই লোকজন তোরা বসে যা, ঘরে বন্দি করা লাগবে না, বিদেশে নবীকে তাড়াতে হবে না, ইসলাম ধর্মটাকে যদি শেষ করতে হয় আমার একটা চোখে নিয়ে এলে। বলল কি, বলল আমরা সব বংশের 2টা 4টা করে এক বংশে যাব না, নবীর বংশ
কটা বংশের সাথে মোকাবিলা করবে। তাই আমরা সব বংশের কোটা চারটা করে লোক দিয়া আজকে রাতের বেলায় নবীর বাড়ি ঘেরাও করব। আর নবীর বাড়ি ঘেরাও করে ওই বিছানে নবীর মাথাটা কেটে নিব, নবীকে হত্যা করে দেব, নবীকে কতল করে দেব। তাহলে আর জীবনে ইসলাম ধর্ম থাকবে না। এই কথা যখন বললাম, পিছনের কালো গঙ্গলওয়ালা শয়তান আজাজিল তখন বললে, হ্যাঁ এটা হলো কথার মতো কথা, এটা হলো কাজের মতো কাজ। এইটা যদি করতে পারো তাহলে কোন দেশে ইসলাম ধর্ম প্রচার হবে না। মিটিং শেষ হয়ে গেল। আবু জাহেল চিৎকার করে বলে, তোমরা শোনো, এই যে ক্লাবের ভিতরে চুপি করে মিটিং করলাম, এই মিটিং এর খবর জানো ওই নবীর কানে চলে না যায়। যদি নবীর কানে চলে যায় তাহলে আমাদের মিটিং বেকার হয়ে যাবে, আমরা নবীকে মানা করতে পারবো না। সবাই বলল, আমরা কাউকে বলবো না, জানতে পারবে না, নবী জানতে পারবে না। এই বাবা, আবার আল্লাহ তাআলা বলছে, ওরে দুশমনের কথা, ওরে দুশমনের কথা, এই আবু জাহেল রে, তুই আমার নবীকে মার্ডার করবি রে, তুই না বললি তো কি হলো, আমি আল্লাহ তাআলা বলে দেব। আবার নিয়ে শোনা যায়, ছেলেরা দুবার দেওয়া হলো। আচ্ছা, এই ছেলের একবার হলো। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবা কি বললো? আল্লাহ বলে, তোরা চুপ করে যতই বিবি কর, আল্লাহর চোখে তোরা পটে লাগাতে পারবি না। আবার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লাল্লাহ শাবিউল বাসীর, ইল্লাল্লাহ আলিমুল খাবীর। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। শোনো, তোমরা যতই দুঃখ পেতে করো, আমি আল্লাহ সবই জানি। তোমরা বলবা না আমার নবীকে জানিয়ে দিবা না, আমি জানিয়ে দেব। আমার আল্লাহ বলছে, আমি জানিয়ে দেব, আমার ফেরেশতা তারা জানিয়ে দেব। ও বাবা গো, এদের মিটিং ভেঙে গেল। আমার আল্লাহ তাআলা পাঠাচ্ছে জিবরাইলকে। ওরে জিবরাইল, আর সিদরাতুল মুনতাহায় বসে থাকা যাবে না। এই জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে দাও, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলে দাও, আমার নবী আজকে রাতের বেলায় যেন বিছানাতে না ঘুমায়। নবী যেন আর বিছানাতে না ঘুমায়, আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। যেই মক্কাতে নবীর আবার জন্ম হলো, যে মক্কার কসম আল্লাহ কোরআনে বলে, লাকসুমু বিহাযাল বালাদ ওয়া আতাহিলু বিহাযাল বালাদ, যে মক্কার কসম করেছে বাবা, যেইখানে মক্কাতে আমার নবী দুনিয়াতে আসলো রে বাবা, 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আওয়াল চাঁদের 12 তারিখে সোমবারের শেষের সাথীকে বাংলা জ্যৈষ্ঠ মাসে 1 বা 11 তারিখে আমিনার উদর হইতে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে তিনি বাবা জন্ম লাভ করে। নিজের দেশের প্রতি একটা বয়া হবে মা, ওরে মা, জন্মস্থানের উপর নিশ্চয় বয়া থাকবে রে মা। তাছাড়া নবীর গানে জন্মস্থান নয়, যেই মক্কা শরীফে একটা ঘর আছে বাবা, যেটা ঘর পৃথিবীর কোন দেশে না, যেটা ঘরের নাম হলো ইল্লা আওয়ালা বাইত, যেটা হলো কাবা শরীফ। যেই কাবা কোন দেশে 2 বস্তা শুবের 100 টাকা 2 বস্তা শুবের বাকি তো হয়তো মানে বাকি লেখা শব্দের বাদ ছেড়ে দিতে চাইতে, তাহলে কবে চলে যাবে বাকি বকি এবার নাই, যা হবে খাঁচা খাঁচা। হ্যাঁ, বেরাদার ইসলাম অনেকে লিখিয়ে দিয়েছে 27 বস্তা লেখালেন, 20 বস্তা লেখালেন,
চাইতে গেলে বলছে দিবেন লেগে লেখা কিসের লেখা আছে লোককে শোনাবার লাগে তবে রে বাবু ভালো ছিল দিয়ে দেবে দিয়ে দিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও বাবা গো আমার ভাইরা এখন যদি ধারে চাইতে লাগে 100 বস্তা সিমেন্ট তুলতে হেলাল একটা পাথর চাপে গজা ধরলে 100 বস্তা সিমেন্ট ঠেকে দিবে বাবা কিন্তু কাজ করব না বাকি লেখে অনেকে দিচ্ছে না এখনো খাতা পৌঁছে গেল রে বাবা তাই দোস্ত বুঝো ভোটটা গেল তো বাবা লেখা পেপার অসুবিধা নেই কারণ ভোটটা তার করবে না জমিতে হবে তখন দিয়ে দেবেন ইনশাআল্লাহ যাই হোক বাবা গো আমার আল্লাহ বলেন আমার হাবিবকে বলে দাও আজকে রাতে জানে বিছানায় নবে না ঘুমায় রাতে এই বাবা থেকে আমার নবী জানা চলে যায় ওই আপকে মদিনা বানাতে নবী আছেন বাসাতে নবী আছেন বাড়িতে আল্লাহর ফেরেশতার কমান্ডার ফেরেশতার সরদার হযরত জিবরাইলের সাল্লাহ বাবা তেরে চলে আসলো যে জিবরাইল একবার নয় দুবার নয় বাবা নবীর সাথে কম বেশি 24,000 বার সাক্ষাৎ করেছে 24,000 বার নবীর সাথে দেখা সাক্ষাৎ করেছে বাবা ওই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী বলে ভাই জিবরাইল খবর কি খবর জিবরাইল বলে নবী গো এমন একটা খবর এনেছি ওই খবর গানা বললে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আপনার মনটা ফেটে যাবে নবী আপনার কষ্ট হবে নবী গো কিন্তু উপায় নাই আল্লাহর হুকুম আমি আপনাকে বলার জন্য এসেছি আল্লাহ আমার নবী বলে ভাই জিবরিল এমন করে খবর আছে রে যে আমার কষ্ট হবে শুনলে তখন জিবরাইল বলল জানেন নবী গো আজকে রাতের বেলায় ওই কাফেররা আবু জাহেল আবু লাহাবেরা তাদেরকে নামে বিবি করেছে আর ওই বিবিকে আলোচনা করেছে আপনার মাথা দ্বারা কেটে নেবে গো আপনার মন্ড কেটে নেবে গো আমাকে হত্যা করে দেবে রক্তে লালে লাল করে দেবে গো নবী বিছানায় আজকে রাতে জানে ঘুমাবেন না নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় আল্লাহ যেই গান করে আমার মা আমেনাই আমাকে জন্ম দিল এই মাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে আল্লাহ তোমার ঘর এই কাবা শরীফ চমকতা এই কাবা শরীফ ছেড়ে আমাকে চলে যেতে হবে তবে ভাই জিবরাইল আমার বাড়ি যদি ঘেরাও করে দেয় আমি কেমন করে যাব কিভাবে যাব এটাও তো একটা কথা আমার বাড়ির চারিদিকে দুশমনেরা ছোরা নিয়ে হাসওয়া নিয়ে তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আমি কিভাবে যাব আমার পরে নাই পাখা আমি তার উপর দিয়ে উড়ে যেতে পারবো না একজন একটা কোরআনের পাঠ দিয়েছে আর 100 টাকা দিয়েছে আল্লাহ তার নিয়াত পুরা করে না বাবা গো আমার মা বোনেরা জিবরাইল বলা এবার জিবরাইল ফেরেশতা তিনি বলছেন কে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সে কথা বলে দিয়েছে আপনার পেটে পহারা আপনার পিঠে বাড়ির পিছনে পহারা কানে পহারা বাবে পহারা আপনি উড়ে যেতে পারবেন না যার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআন শরীফে একটা সূরা আছে এ মা বোনেরা বেটিরা ওই সূরাটা হলো সূরা ইয়াসিন হাবিব ও সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করবেন কিছু অংশ পাঠ করেন আর আপনার পবিত্র হাতে এই পবিত্র মাক্কা শরীফে এক মাটি তুলে নেবেন কালে তো নাম খুব নাম কিসে
মুখটা কাপড়টা নামা আচ্ছা ঠিক আছে বাপের নাম ঠিক ছিল খুব জানি ছিল গো জি ওর বাপের নাম বেলুন 10 কেজি কালাই দিয়ে পাঠিয়েছে কালের দাম ভালো আছে না বাবা 100 টাকা দিয়েছে 10 কেজি কালে দিয়ে দিয়েছে কবে ভর্তি হবে না হবে যে সব ভাগাভাগি চলছিল বাবা এইভাবে দুদিন চলতে থাকবো বাবা শুধু চাইলে আপনারা রাগ করবে যে মৌলভী খালি চাইছে হ্যাঁ আর যদি না চাই তো কমিটি হলো মৌলভী খালি ওয়াজ করে দিয়েছে সুবহানাল্লাহ কোন দিকে করা যায় প্রেম করে না চাইতেই আমরা একটু করে দিয়ে যাব বাবা হ্যাঁ যাই হোক এটা বলি আমার বাবারা আমার মায়েরা কি বললো সরাই আছেন পরে আর আমরা পবিত্র দস্তে মোবারক দিয়া পবিত্র মদিনা শরীফে এক বস্তে মাটি তুলবে আর ওই মাটি গোলাতে সরাই আসেন কিছু অংশ পাঠ করে একটু ফু মেরে দিয়ে ওই মাটি গোলা চালিয়ে দেবে আপনাকে কেউ ধরতে পারবে না মাটি গলা বার ইয়াসিন সূরা পড়া মাটি রে মা চালিয়ে দেবে আপনাকে কেউ নবী গো দেখতে পাবে না নবী বলে জিবরাইল আচ্ছা মাটি গলা নিয়া আমি এইভাবে সামনে চালিয়ে দিলাম তোমাকে গলা সামনে কার লোকের মাথায় পড়লো কতবার পিছন থেকে যারা আছে তাদের মাথায় তো গেল না তারা যে দেখে নেবে মাটি তো সব জায়গায় পৌঁছাবে না সব জায়গায় পৌঁছাবে না জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাজ হলো হাত থেকে মাটি গলা ছেড়ে দেওয়া আর আল্লাহ কাজ হলো প্রত্যেকটা কাফের যারা আপনার বাড়ি ঘেরাও করেছে প্রত্যেকের মাথার উপর পৌঁছে দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ আপনি খালি মাটি গলা ছেড়ে দেবেন পিছনে ডানে পাবে এইদিকে পৌঁছে যাওয়া হলো আল্লাহর দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ যখন বুঝিয়ে বলা হলো তখন আবার নবী বুঝে গেল আচ্ছা ঠিক আছে তাই হবে এবার জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম আবার নবীকে সালাম দাদার নবী ঠিক আছে দোয়া করব দাদার নবী 100 টাকা ছেড়ে দিয়েছে দোয়া করতে হবে করব আমার বাবারা এবার তারপরে কি হলো কথা হয়ে গেল রাতের বেলায় দিনের বেলায় কথা হচ্ছে বাবা কাফেরদের মিটিং হয়েছে রাতে ভোর হলো এবার দুই প্রহরের সময় আমার দয়ার নবী এবার বাড়ি হাতে পার হচ্ছে আজকে সন্ধ্যা বেলাতে আজকে যখন সূর্য ডুবে যাবে আজকে যখন মাগরিব হবে আজ যখন ইশার নামাজ হবে তারপরে আমার বাড়ি ঘেরা করে আমি নবী আমার মাথা কাটবি যার কারণে বাবা আমার নবী এবার বাড়ি থেকে বার হলো দুই প্রহরের টাইম ছিল বাবা হায়রে রোদের এই দেখেন আমার হাজী সাহেব বসে আছে বাবা হাজী সাহেবের সম্মান করবে বাপ আমার নবী বলেছে যারা কবরে ওয়াজাবাত লাহু সাফাতে আমার কোন হাজী যখন আমার রওজা জিয়ারত করে আমি নবী আমার জন্য তার সাফায়াত ওয়াজিব হইয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই যে হাজীদের সম্মান করে রে বাবা আতুর 300 টাকা দাম দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কবুল এই মুসলমানেরা নবীজি বলেছে কোন হাজী যখন মক্কা মদিনা থেকে হজ করে ফিরে যায় কেমন হয় গো বলল একটা ছেলে তার পায়ের পেটে থেকে দুনিয়ায় ভবিষ্য হলে যেমন হয়ে যায় ওই রকম হয়ে মক্কা মদিনা থেকে চলে আসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাবারা আমার ভাইরা বোনেরা আমার দোস্তরা বুজুর্গরা যাই হোক দুই প্রহরের টাইমে আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে বার হলো হায়রে রোদের এইজন্য বলছিলাম হাজী সাহেবের কথা উনিও দেখেছে আমিও দেখে 46 দিন ছিলাম বাবা ওই মক্কা মদিনা হায়রে রোদের পাহাড়ি এলাকা যেদিকে তাকাবেন খালি পাহাড় আর পাহাড় বাবারা এত গরম এত গরম এত গরম
এত গরম বাবা গো, এসে ছাড়া টিকা যায় না। তবে একটা কথা বলবো, এই দেখেন বাবা ঠান্ডা মনে হয় বিদায় হলো, ভিতরে ফারাক্কা সব চলছে বাবা, কিন্তু আল্লাহর কসম করে বলি, হাজী সাহেব সাক্ষী আছে, বলবে যে না, বলবে হেলাল ঠিকই বলছে। এই বাবা বলি রে, এত গরম, এত গরম, এত খরা, কিন্তু কি নবীর মুজিজা বাবা, নবীর দেশ। আল্লাহর কসম করে বলি, এক রোদের তাপ, কিন্তু বাবা শরীর থেকে এক ফোঁটা ঘাম বাড়াই না। হাজী সাহেব কিনা আমার দিকে কি ঘামরে দেখে ভিজে গেছে, মানে ঘাম। এত সুন্দর জায়গা মক্কা মদিনা। আমার ভাইরা, ওই রোদের তাপে আমার নবী মুস্তাফা বেরিয়ে গেছেন বাবা। কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে? যিনি হলেন আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমান হয়েছিল, সর্বশ্রেষ্ঠ মুসলমান, ওই আবু বকরের বাড়ি নবী যাচ্ছে। আবু বকরের বাড়ি মক্কায়, নবীর বাড়ি মক্কায়। তিনি যাচ্ছে তার বাড়ি, যাচ্ছে রাতে চলে যাব, তো আবু বকরকে সাথে করে যাব, এই মনে করে আবু বকরের বাড়ি যাচ্ছে। এই রোদের তাপে চলে যাচ্ছে, দরজায় ঘাট ঘাটালো। আবু বকর মনে করে আল্লাহ, এই দুই প্রহরের টাইমে দরজায় কে আসলো? আর দেখলাম বাবা আরব দেশের মানুষেরা তারা দিনের বেলাতে বাজার হাটে কম যায়, রাতের বেলায় তাদের বিবিকে নিয়ে বোরকা পরিয়ে কেউ কেউ বেরায়, কিন্তু দিনে তারা বাজার হাট করে না। মানে ধুধু খরার দেশ, এত গরম, এত গরম। মায়েরা রে, আবু বকরের বাড়ির দরজায় আমার নবী গিয়ে দাঁড়িয়ে আছে রে মা, দরজায় কাট কাটাচ্ছে। আবু বকর মনে করে এই টাইমে কে এলো? এখন দুই প্রহর আরাম করবার টাইম। দেখি তো বলে দরজা খুলছেন বাবা। এবার দরজা খুলে দেখছেন নবী মুস্তাফা, আরে নবী মুস্তাফার কামলে কাহায়া যদি জাগে দিতে চায়, ওরে প্রাণটা খুলে গলে গলে সল্লে আলা সল্লে আলা। বাবুরেরা, এ ভাইরা, আবার নবীর উপরে দরুদ শরীফ খুব বেশি বেশি পড়বেন। আপনার যে দরুদ শরীফটা জানা আছে, আপনার যেটা জানা আছে, ভেজাল করবেন না। দুনিয়ার অবস্থা ভালো নেই, ভেজাল কুড়াতে যাবেন না, ফতোয়া দেবেন না যে এটা ছাড়া পড়া যাবে না। আপনার যেটা জানা আছে সেটাই পড়ুন। কথা ঠিক কি নেব? যেটা আপনার জানা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, আপনার যেটা জানা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আপনার যেটা জানা আছে, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেটা জানা আছে পড়েন। এই আমার কথা হলো এটা, যে আপনি দরুদে পাক পড়েন আমার নবীর উপরে। ওরে মহাশালের কোঠে দেবে, ওরে মহাশালের কোঠে দেবে, কে তোরাবে এসে পাপীগণ সব নিজের পাশে বেড়াই ভেসে, বেড়াই ভেসে। আমার আবু বকর তাড়াতাড়ি দরজাটা খুলে দেখছেন আমার দিনের নবী। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। নবী গো, এত রোদে পড়তে পড়তে এত দুই প্রহরের টাইমে কেন এসেছেন নবী গো? কাউকে দিয়ে খবর দিলে আমি আবু বকর নিজেই যেতাম। আপনি এত কষ্ট করে কেন এলেন? আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আবু বকর
আমি কম জানাতে আসিনি রে আবু বকর, আমি কম দুঃখে আসিনি রে, এই রোদরে পড়তে পড়তে আমি আসলো রে আবু বকর। বলে হুজুর কেন আসলেন? বলে আবু বকর শোনো, আমার জন্মভূমি মক্কা শরীফ, তোমার জন্মভূমি মক্কা শরীফ আবু বকর। এই মক্কাতে বুঝি আমাদের আর থাকা চলবে না, এই মক্কাতে আমাদের থাকা হবে না রে আবু বকর। কেন হুজুর, কি হলো? বলে নবী গো, কি হলো একবার বলেন। আমার নবী বলে আবু বকর বলবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, চলো বাড়ির ভিতরে চলো, আর বাড়িতে যারা আছে তারাকে সব সাইড করে দাও, সবকে একদিকে করে দাও, সরিয়ে দাও, আমি আর তুমি কথা কইব। আবু বকর বলছে হুজুর বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই। একবার বলেন। আমার নবী বলল কেউ নাই। ওই যে মেয়েদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, নবী গো, ওই যে মেয়েটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ওটা আর কেউ না, এটা হলো আপনার বিবি, আমার বেটি আয়েশা। ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ। নাম বলবেন না, আমার নামের দরকার নেই, টাকার দরকার। কি বলে? এই ছেলে কি বলে? তাই এই দেখেন, বেনামে 10,000 টাকার বান্ডিল দিয়েছে। একটু জোরে বলো, নারে তাকবীর, নারে রিসালাত। নগদ 10,000 টাকার দাতা, বেনামিতে 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দোয়ারা ধরে বাবা, আমি দোয়া রাখবো ইনশাআল্লাহ। একটু পরে দোয়া করছি, কথাটা শেষ করে দিই। কি বলছিলাম? আবু বকর বাড়ি থেকে সরিয়ে দাও, কেউ নাই। আচ্ছা, সুলাইমান আলী 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আল্লাহ, বাড়িতে কেউ নাই হুজুর বলেন। ওই যে মেয়েটার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, আর জানেন বাবা, একটা জায়গাতে যদি 50টা ছেলে থাকে কোনো আওয়াজ শুনতে পাবেন না, আর একটা জায়গাতে যদি 2টা বেটি ছেলে থাকে ফিসির ফাসার লেগে থাকে, তবে আপনারা খুবই ভালো, কোনো আওয়াজ নেই। বোনেরা, আবার আবু বকর বলে নবী গো, ওই দিকে আছে, ওটা হলো আমার বেটি, আপনার বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আপনি বলেন, তখন আমার নবী বলল, আবু বকর আচ্ছা বেঁধে রাখেন, লাস্টে হবে। বলল কি বাবা? আবু বকর শোনো, জিবরাইল ফেরেশতা এসেছিল আমার বাড়ি। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। কি বলে গেল? জিবরাইল ফেরেশতা বলে গেল, কাফেররা বলে তলোয়ারের শান দিয়েছে রে, ছোরাতে শান দিয়েছে, বলি দিয়েছে, ধার দিয়েছে রে আবু বকর। আজকে রাতের বেলা আমার গলাটা কেটে নিলে আমাকে জবাই করবে রে আবু বকর। আবু বকর মাথা নিচু করে আবু বকর কাঁদতে লাগলো। একই ঘটনা শোনালেন নবী, আপনাকে জবাই করবে কে? বলল আবু জাহেলেরা। আমি যে ইসলাম ধর্ম প্রচার করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই করব আল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ আর রাসূল। আমি যে কালেমা প্রচার করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহিল ইসলাম, আমি যে ইসলাম ধর্ম প্রচার করছে, এটা ওরা শহীদে পাচ্ছে না। এই জন্য আমাকে থামতে পারছে না, এই জন্য আমাকে পিছনে তারা হত্যা করবে। জিবরাইল ফেরেশতা আমাকে বলে গেল, এই জন্য বলে আবু বকর আজকে রাতে পিছনে ঘুমাবো না। দরিয়ার এই মক্কার মা মহিলারা আজকে রাতে মক্কায় ঘুমাবে, মক্কার যুবকেরা আজ বিছানে ঘুমাবে, মক্কার বৃদ্ধরা আজকে বিছানায় ঘুমাবে। আজ মক্কাবাসীরা
সব বাক্কাতে ঘুমাবে, আমি নবী আমার বাক্কায় আর ঘুম পাড়া হবে না, আর বিছানায় শোয়া হবে না। আজকে রাতের বেলা ওই বাক্কা ছেড়ে চলে যাবো রে আবু বকর, আমি তোমার কাছে এলাম একটাই কারণে, সেটা হলো আমি একাই যাব, একলাই দুই লাই 450 ভাই রাস্তা, 450 ভাই রাস্তা। আমরা 1 শুক্রবারে মদিনায় গেছিলাম, আর 1 শুক্রবারে জুম্মা পড়েছে, আল্লাহ দুটা জুম্মা মদিনায় পড়িয়েছে হতভাগাকে। বাবা বাবা বেলা 3টার সময় বাসে বসে 5টাতে বাস ছাড়লো, নিয়ে যাবে মক্কা শরীফে। প্রায় বাবার 4-5 ঘন্টা টাইম লেগে গেল, অবশ্য রাস্তা দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে লাক্সারি বাস, আমাদের দেশে তো ভাঙা ফুটা রোড, ওইখানকার একটা রাস্তায় 1 কিলোমিটারে 4টা করে লেবার আছে, খালি কাগজ কোঠার লেগে। পানের বিক্রি পাবেন না, কিছু পাবেন না। এত পাক পবিত্র জায়গা ভাইরা ও দোস্তরা, বুজুর্গরা, এবার চলে যাবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই 4-4.5 সময় রাস্তা যে আমরা যাব, আমি একা কেমন করে যাব? তাই বলেছে তোমাকে সঙ্গের সাথী হতে হবে, আমার সাথে আজকে রাতে তোমাকে যাওয়া লাগবে। আবু বকর বলেন, আমি গো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানতাম এ মক্কাবাসী আপনার কদর করবে না, এ মক্কার বনের জানোয়ারেরা, উট আর হরিণেরা আপনার সম্মান করে, এই মক্কার কাফেরেরা আপনাকে চিনতে পারবে না, আপনাকে থাকতে দেবে না। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 মাস আগে থেকে আমি বাবুর পাতা খাওয়ায়া আমি 2টা উটনি তৈরি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, একটাতে আমি চেপে যাব, আর একটাতে আমার দিনের নবী চেপে যাবে। আচ্ছা আচ্ছা, ভারী কথা রে বাবা, হেলকা করে ধরে ধরিয়েছি, খুব ভারী কথা দিয়েছে আমার মা বোনেরা। যাবার সময় রাগ করে নিতে হবে বাবা। আমার ভাইরা, আমার মা বোনেরা, ও দাদারা, ভাইরা, আবু বকর বলল, হুজুর 2টা উট তৈরি করে রেখেছে, একটাতে আপনি যাবেন, একটাতে আমি যাব। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, তবে নবী গো, ও এই উট গোটার ভেতরে আপনি কোটটা নেবেন, আমি কোটটা নেব, আপনার নেওয়ার পরে যেটা থাকবে ওটা আমার থাকবে। একটু গায়ে হাত দিয়ে বলে দে, আমার নবী গায়ে হাত দিয়ে বলে এটা আমার থাকলো। বলল, ওই আবু বকর, এই উটটা হলো তোমার, আর তোমার উটে চড়ে আমি নবী চলে যাব মক্কা থেকে মদিনা। এই উটটার দাম কত দেওয়া লাগবে? ওটার দাম কত দেওয়া লাগবে? আবু বকর বলে, হায় হায় আমার কপাল, যে নবীর মহব্বতে কোরআন বলছেন আমি কে মহব্বত করো, ওই নবীর মহব্বত ভালোবাসায় আমি বাড়ি যাচ্ছি, গাড়ি রাখছে, আমার কলেজের টুকরা, আমার বেটা বেটিরাকে রেখে দিয়া, আমার জন্ম ভিটা ছেড়ে দিয়া আপনার মহব্বতে রাতে রাতে চলে যাব, আর একটা সামান্য উটের দাম আমি কি করব? বলারই কথা। ওটার দাম দেব না হুজুর। আমার নবী বলে, না কিছু তুমি দিতেই হবে, আমি কারো সাহায্য চাই না আল্লাহ ছাড়া, একটু বলো কিছু দাম হাতিয়ে আদায় করে দিয়ে বলল, আবু বকর আমার আর বসবার টাইম নাই, আমি আগে চলে গেলাম, আরো রাত সন্ধ্যা লাগবে, বাধা দেরি নাই, সন্ধ্যার আগে আগে কাজগুলো আমাকে ফিনিশ করা লাগবে। বাবা, আপনারা দেশ বিদেশে আপনি যারা আপনার ছেলেরা কাজ করে যায়, রাত্রে তেল ধরবে, দিনের বেলাতে ব্যাগের মধ্যে লগি হইল, গামছা হইল, কলগর হইল, ব্রাশ হইল, যা যা ভরা বিদেশে যাওয়ার জন্য সব রেডি করলো। আবু বকর চলে যেতে হবে, বাকি কাজগুলো আমাকে সমাধা করতে হবে, তাহলে তুমি সময় মতো চলে এসো, আর বাকি কাজগুলো আমি করব। আচ্ছা ঠিক আছে হুজুর, যান, আপনি যান, কোনো অসুবিধা নেই, আর বাকি কাজগুলো আপনি করুন। চলে আসেন, রাস্তায় আসছেন, একটা লোকের সাথে দেখা হলো বাবা। এই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উতিক। তো আব্দুল্লাহ বিন উতিককে বলল, এই আব্দুল্লাহ বিন উতিক শোনো, ওই দেখো উট ওখানে বাঁধা আছে, আজ থেকে 3 দিন পরে ওই গাড়ির শরীর কাছে তুমি উট গালা নিয়ে উট দুটা নিয়ে চলে এসো।
বলল ঠিক আছে তোমাকে ন্যায্য বেতন দিয়ে দেবো। এ বাবা শোন, তোর নামটা বড় সুন্দর রে, এই ঘটনা কাউকে যেন বলবি না, আমি চলে যাচ্ছি, এই কথা কাউকে বলবি না। লোকটা বলল না না না, আমি কাউকে বলবো না, আর আমি আমার কলমা পড়ে মুসলমান হব। বলা আচ্ছা ঠিক আছে, তোকে মুসলমান হতে হবে না, তবে ঘটনাটা কাউকে বলবি না। তাহলে তোর দায়িত্ব থাকলো ওর 3 দিন পরে নিয়ে যাওয়া। দুটা কাজ হয়ে গেল, একটা আবু বকরকে রাতে আসার জন্য বলা হলো, আর এই লোকটাকে উটের কথা বলে দেওয়া হলো। তারপরে এবার আবার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আসছেন হযরত আলীর কাছে। হযরত আলীর দরবার, ওই যে গজলে বলি না, বলবো গজলটা, এই ইউটিউব वाला বলবো আবার ইউটিউব वाला একদম ভাব দিয়ে দিয়েছে, বলেন আপনারা বলতে বলছেন, বলবো মাশাআল্লাহ। ওই যে সেই গজলটা, আমার হযরত আলীকে রেখে আমার নবী চলে যাবে, বাবা খালি হাতে মুখে ওঠে না, এই গজলটা বলে ইউটিউব वाला ইউটিউবটা ঢুকিয়ে দিই, গজলে এই মোবাইলে ঢুকিয়ে দিই, সারা পশ্চিম বাংলা দেখবে, সারা ভারত দেখবে। বাবারা আপনাদের কাছে একটা দাবি থাকবে আমার, সেটা হলো দান আপনারা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। বাবারে এখানে যারা বসে আছেন আপনাদের কাছে আমার একটা দাবি আছে, শেষ রাত একটু বিরক্ত করব আপনাদের, আমার মা বোনদের সবাইকে বলি, হযরত আলী মারিফাতের ভান্ডার। নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিউল বাবা, আনা দারুল হিকমাত আলিউল বাবা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। সেই হযরত আলীর কাছে ডাক দিয়ে, আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়ায় সালাম, চলে যাবেন সোনাপদ দরদে গড়ায় সালাম, হিজরত করিল সোনাপদ। ছেলে একটা দিয়েছে, আর লাগলো দুটা বাবা, তাহলে 10টা হয়ে যাবে। আরে কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া নবী, কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া, দ্বন্দ্ব সহে বহিরা যায় দরদে আমার, আজ গড়ায় সালাম। আচ্ছা এ সাহাব দিয়েছেন 500 টাকা। আচ্ছা কি নাম ভাই? লিয়াছে ওই যে খালি তোরাবালের নাম বলছে, আমার নাম কহিলেন না। একটা মুরগা না মুরগি নিয়ে চলে আসে ভাই আমার, তিনটা হইল আব্দুল খালেক, ইব্রাহিম শেখ, সুবহানাল্লাহ। আরে বাবা এখানে আসিয়া 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করে খোদা ইব্রাহিমের পরে সঙ্গে করে দিয়ে আমার নবী পাকের সাথে 8টা হলো। শেখ বারকাত, বাহ সুবহানাল্লাহ, নামটা খুব চিরহাসিনা লাগছে গো, শেখ বারকাত আলী, সুবহানাল্লাহ। এত নেতা ছিল, ছিল দেখেন বাবা নোটে বোঝা গেল, আর দোয়া করে খোদা বারকাত আলীর পরে সঙ্গে করে দিয়ে আমার হযরত আলীর সাথে 9টা হলো। 500 বলেছিল, 500 বাবা ছেলে কি ছেলে নাম 500 টাকা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তার কবুল করো আল্লাহ। তবে আমার মা বোনদের নোট করে একটা পানুরারে আমার আম্মা জানেরা, সুবহানাল্লাহ। নবী আব্দুল্লাহর কৃষ্ণ হইবে ওই ভাই আমিনের শেষবেতে, নবী আব্দুল্লাহর কৃষ্ণ হইবে ওই আমিনের শেষবেতে, জন্মদিন নবী পাকাতে দরদে আমার গড়ায়া হায় সালাম, এ জাগে আছে সর্বদ হেদায়, নবী পাক আমার গড়ায়া সালাম, এ জাগে আছে সর্বদ হেদায়। সুবহানাল্লাহ। আচ্ছা জি সাহেব এক দুই করে করে, হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখি কটা হলো।
মানে আমি বলতে গেলে কি আমি লাগছিল রে বাবা, এই জন্য হাজী সাহেব এখন 13 খান হয়েছে বাবা, আর 7 খান লাগবে রে বাবা। কি বলছে দেখে, আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর বাঁধে বাবা, নবী আমার নামাজ পড়ে। আবার ছেলে 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর বাঁধে, তবু দয়া নবী আমার ওহ করে নাই, দরদে আমার গড়ায় সালাম, আজ চলে গেলেন সোনার মত, নবী পাক আমার গড়ায় সালাম, জাগে আছে সোনার মত। বাবা আমার বরকত আলী ভাইয়ের মতো এই 500 টাকা দিয়েছে, আর 7 খান 3 জন পারেন, 2 জন পারেন, 1 জন পারেন, আর 500 টাকা নোট গালা 7 খান লাগবে বাবা। তাইলে আমার কমিটিকে একটা 10,000 টাকার বান্ডিল আমি জমা করে দেব ইনশাআল্লাহ। একটা ছোট করে দোয়া করে দিয়ে দুঃখের বয়ানটা করব। আমার নবীজি চোখ চোপাটি ফেলাতে কাঁদতে কাঁদতে জন্মস্থান মক্কা শরীফ থেকে তিনি রাতের আধারে চলে যাচ্ছে বাবা। এই যুবকেরা, এই যুবকেরা, ও ছেলেরা বাবুরা, পারিস না বা তোর বাবার নামে, তোর ভাইয়ের নামে, তোর দাদা দাদির নামে জানে ছেড়ে 500 টাকা দান করতে রে বাবা। আই বাবা একবার এত গলা মানুষ করিয়া তোর বাপের জন্য ভাইয়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে আমি দোয়া দেব রে মা। আমার মা বোনেরা ওই কমিটির ছেলেরা পারলে 500 টাকা পাঠিয়ে দে আমার আম্মা জানেরা। আরে নবী হলো সৈয়দুল মুরসালিন, কোরআনে আছে নামে সৈয়দুল মুরসালিন, কোরআনে আছে সুন্নাত বলে যাহা করল, দরদে আমার গড়ায়া এসলাম, চলে গেলেন সোনার মত, নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগে আছে সোনার মত। হায়াত আলী মারহাবা এখানে আসিয়া 800 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করে করে হায়াত আলী লাগি তার হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। দেখি হয় কি হয় না, আমার হায়াত আলীর মতো আমার মন বলছে হয়ে যাবে রে বাবা। তবে আমি আমার মা বোনের একটু হাতি হুতি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। একটা মা বোনের পারে না 500 টাকা তোর বরাবর জন্য বাপের জন্য রে আম্মা যা, তোর কোনে ছেলেটা মারা গেছে, পোতাটা মারা গেছে, তার নামে ওই কমিটি তারা 500 টাকা এখানে পাঠিয়ে দিতে পারে না আম্মা জানেরা। আজকে হলো শেষ রাত রে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খানে, আমার বিছানায় এসো এ যা, দরদে আমার গড়ায়া এসলাম, জাগে আছে সোনার মত, নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগে আছে সোনার মত। তবে সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়, নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ভাই ও যুবকেরা, ও বাবা, 500 টাকা দেওয়ার মতো নাই বাবা, একটু থাকলে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বাবা পানি দিয়ে এটা ডুববে না, আগুনে পড়বে না, এটা বেকার হবে না রে মা। এটাই হবে তোর কবরের সাথী, কবরের পাপী হবে রে মা। একবার চেষ্টা করে দেখ বাবা, ঝড়ের মতো আর 6 জন ব্যক্তি 500 করে 1000 3 জন 1000 করে 3 জন দিলে বাবা ভরিটা বুঝে যাবে, গজাল শেষ হয়ে যাবে। আর একটা হাত করে মোনাজাত করো, দোয়া করবো রে বাবা। একবার চেষ্টা করে দেখেন আমার আম্মা জানেরা, আমার আবু বকর রেডি হয়ে গেছে, আবু বকর বের হয়ে গেছে বাবা। আচ্ছা আচ্ছা এবার টাকা রবি, এবার যাও তো বাবু 500 টাকা নোট নিয়ে আসো। হ্যাঁ আল্লাহ আল্লাহ কোন দিয়ে, হ্যাঁ ঢুকো, এই বাবু না যাই যাই যাও 500 টাকা ব্যাগ দিয়ে যাও, হাতে দিয়ে 500 টাকা হাতে দিয়ে
সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার রবিকে ঢোকালেন, ঢোকা বিসমিল্লাহ বলে ঢোকা, বিসমিল্লাহ বলে ঢোকাতে বাবা 500 টাকা রে মা, দেখেন আমার মা বোনেরা দিয়ে সুবহানাল্লাহ। এত নেতা ছিল কিনা দেখেন বাবা নটা বোঝা গেল, আর দোয়া করে খোদা ইন্তেজার করে সঙ্গে করে দিও আমার নবী পাকের সাথে শালি গোলাম শালি পরে বাবা এখানে আসিয়া 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করে খোদা ভাইয়ের কারণ তাড়াতাড়ি কবুল করো আপনি নিরঞ্জন। আর 5টা ব্যক্তি দেখে দেখে উঠে তো ভাই আমার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রবিকে বাকিয়েছে 500 টাকা বা 5 জন লাগবে দেখে এই দেখেন আমার মোহাম্মদ ফিরোজে সুবহানাল্লাহ। এখানে আসিয়া 700 টাকা দিল খোদাকে ভাবিয়া, আর দোয়া করে খোদা ভাইয়ের কারণ তাড়াতাড়ি কবুল করো আপনার রাজা। আল্লাহ দাদা দাদি নানাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে এ দানের সাথে আল্লাহ তাদের অন্ধকার কবরকে নূরে ভরভর কইরা দেয়। আমিন। 700 টাকা দিয়েছে বাবা, তাহলে এখানে 15টা হয়েছে, তাহলে 16টা হয়ে গেল। এই বাবা এই ছেলেরা রে বাবা এই 100 করে টাকা তিনটা ছেলে দিত বাবা, একটু তাড়াতাড়ি সুবহানাল্লাহ। খোদার বান্দা আরে এমন একটা ছিল কিলো করে দেখেন বাবা নোটে বোঝা গেল 500 টাকা দিল খোদাকে ভাবিয়া, তাড়াতাড়ি কবুল করো আপে পাক কিবরিয়া। তাহলে কি বললো 8টা 9টা হয়ে গেল। এই ছেলেরা বাবু উনি 700 দিয়ে করে, আচ্ছা ঠিক আছে, দুইজনে 200 টাকা দিয়েছে বাবা, এক এবং টাকা আর 100 টাকা দিয়ে আর 100 টাকা হলো এখান করে 15 16 17টা হয়ে যাবে। সুবহানাল্লাহ 17টা হয়ে যাবে। 100 টাকা দিয়ে বাবা ছেলেরা পারে 100 টাকা দিয়ে বাবা একটু ব্যাপারে এই পকেটে হাত হাত বাবা 100 টাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুরগি কত আছে এই মুরগি জায়গা কোথায় রেখেছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এখানে 100 টাকা নিলে 18টা হয়ে যাবে বাবা। আসুন তাড়াতাড়ি করে মাস তুমি নিজে মাহবুব আলম সুবহানাল্লাহ ও যাবে নিজে দিয়ে দিলাম 500 টাকা আমার নবীর সাথে দিয়ে করে সামনে দেখা 18টা হলো। আমার ইমাম 100 টাকা দিয়ে ওই যে কোটাটা বুঝিয়ে দিল, তাহলে মনে হলো যে এটা দিয়ে 19টা হয়ে গেল, 18টা হলো আর 2টা হলে পরে 20টা হয়ে যাবে। টাকা জমা করব, হাত তোলে দোয়া করে দেব। আরে তুমি সকালে উঠে আসবে চোটে আলে, সকালে উঠে আসবে চোটে ওই যে সোনার বহে নাই দরদে আমার গড়ায়া এসলা জাগে আয়াছে সোনার মদিনা দরদে আমার গড়ায়া এসলা জাগে আয়াছে সোনার মদিনা। একটা ছেলে 100 দিয়েছে আর এই ছেলেটা আবার ভেতরে 200 টাকা দিয়েছে, আবার 10,000 লাগালি বাবা, মানে 200 টাকা এটা কমে আলো। এটা গণত দেখি 19টা হলো না 18টা হলো মনে পড়ছে ধুক ধুক করছে মনের মধ্যে। ঠিক আছে 100 টাকা ছেড়ে দিয়েছে, এখানে আমার হবে 400 টাকা দিলে আরেকটা হবে। গণনা চলছে বাবা, 10,000 হলে দোয়া হবে না বাবা। আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতে বলে ঘোষণা করে দিয়েছে, জান্নাতে সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছে। আচ্ছা বুঝে যে দিয়ে 20টা হয়ে গেছে, আমি ওর লাগে কোটা দিলা যা সস্তা হচ্ছে 20টা হয়েছে আর এখানে 400 আছে, 100 টাকা দিতে গেলে 20 21টা হয়ে যাবে বাবা। আর রবিকে মনে হয় 500 টাকা একখানা হতে দিলে চলে আসলো। আচ্ছা ইমাম দিয়েছে 100 টাকা। আচ্ছা তাহলে 20টা দিয়ে 21টা হয়ে গেছে বাবারা। গজলটা বলে সাইয়্যিদুল মুরসালিন দাদা দাদের নামে ওই 200 টাকা দিলাম লিয়াসের তরাবালি ভাই
আর এখানকার বাজার তো ডাউন বলছে হেলাল তুই কি জানিস তা জানলে 6 দিন ধরে দিয়ে যাচ্ছে হেলাল সুবহানাল্লাহ আমার দন্তবাদ বাবরেরা অন্য বক্তারা 10,000 12,000 14,000 কালকে শুনে 40,000 আরে হেলাল দেখে যদি 10,000 বেশি না হয় তাহলে ডাইকে লাভ কি হলো কাই যদি 40 হয় আজকে 50 হওয়া দরকার তবে আমার নাম বড় বলে 50 পার হয়ে গেছে ঠিক আছে জাযাকাল্লাহ রবি সাইয়্যিদুল মুরসাল কোরআনে আছে সুন্নাত বলে যাহা করল রবি দিয়া করায়া এসব এ জাগে আছে সোনার মধ্যে রবি পাক আমার করায়া এসব এ জাগে আছে সোনার মধ্যে ওরে বাবা 500 টাকা দাম দিয়েছেন আমার নাসরুদ্দিন আল্লাহ কবুল করে হায়াত দারাজ করে আল্লাহ রাত বিরাতে চলাফেরা করে আল্লাহ দুশমনের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে দিও আমিন বাবা 22টা হলো দোস্ত বুজুর্গ কিন্তু রবিকে বলেছেন এটা 500 টাকা দিয়ে এসো কিন্তু আনতে পারেন আমি বসে বসে পাচ্ছি রবি বেরিয়েও পাচ্ছি না বাবা রে হ্যাঁ বাবুরা কেউ দিশের না কি ব্যাপারটা বলতে যাচ্ছে খারাপ নাকি মনের অবস্থা ভালো না আরে নবী উম্মতের মায়া এখনো বেঁধে যায় নবী উম্মতের মায়া এখনো বেঁধে যায় আশিকের কামে সহায় দরদে গড়ায়া সালাম এ জাগে আছে সোনার মধ্যে নাই নবী পাক আমার গড়ায়া সালাম এ জাগে আছে সোনার মধ্যে আল্লাহ সারলে হামাদ ওয়ালা দেনা ওয়ালা سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওয়াদা করেছিলাম কথা দিয়েছিলাম বাবা যে 10,000 পাবলিক একটা নেব দোয়া করব ধন্যবাদ 10,000 টাকা আপনারা 11,000 টাকা দিয়েছেন বাবা এই মুসলমানেরা এই আপনারা করছেন আমার আল্লাহ দেখছে ফেরেশতারা দেখছে ওর গেলেমা দেখছে তারা কত খুশি হচ্ছে বাবা দেখ আমার বান্দা বান্দিরা কি হারে দান করছে দেখে যা কিভাবে তারা দান করছে আল্লাহ তো আসুন আমি ওয়াদা করেছি হাজী সাহেবকে নিয়ে একটা ছোট দোয়া করতে বাবা 11,000 টাকা দিয়েছে আল্লাহু আকবার রব্বানা জালামনা হুদানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা কানুনা মিনাল খাসিরিন আল্লাহ গো তোমার বান্দার 1000 টাকা 500 টাকা 200 টাকা 100 টাকা করে আল্লাহ 11,000 টাকা দান করে দিয়েছে আল্লাহ বাকিটা নগদ টাকা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন তারা হয়তো বলে নাই আল্লাহ গো কেউ দিয়েছে মায়ের নামে কেউ বাবার নামে কেউ দিয়েছে বেটির নামে বেটার নামে আল্লাহ কেউ দিয়েছে দাদা দাদির নামে আল্লাহ গো যে যা নামে দান করেছে আল্লাহ প্রত্যেকে তারা কবুল করো আল্লাহ তাআলার হায়াতে দারাজ করো আল্লাহ তুমি রোজি রোজগার বরকত দিও আল্লাহ যারা কালাই দান করেছে ভোক্তা দান করেছে আল্লাহ সেগুলো কবুল করো যারা কথা দান করেছে মুরগা মুরগি দান করেছে ডিম দান করেছে কোরআন শরীফ দান করেছে আল্লাহ এই টাকার সাথে সাথে তাদের দানগুলো তুমি কবুল করে নিও আর তাদের আত্মীয় স্বজনের কবরে সওখানে পৌঁছে দিও মাওলা আল্লাহ আমার জীবনে জানা না জানা সমস্ত গুনাহ রাশি আল্লাহ তারা তবে মাফ করে দাও আমার মা বোনেরা ভাইরা বসে আছে আল্লাহ কে কে বদলিয়া হাত তুলেছে আল্লাহ তুমি মনের খবর জানো আল্লাহ গো তাদের দোয়া আল্লাহ তবে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين أمر شكر بما لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি এবার বলো আলী আজকে তোমাকে আমার বিচারে শুয়ে যাওয়া লাগবে। আলী যারা চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বিছানায় শুয়ে যাব কেন? বলে আলী আজকে রাতের বেলাতে কাফেরেরা এটাই করেছে, মশওয়ারা করেছে, তারা আমার বিছানায় আমাকে হত্যা করবে রে, আমাকে কতল করবে রে, তাই আমার বিছানায় আবার চাদরখানা গায়ে দিয়া আমার মতো হয়ে তুমি শুয়ে থাকবা, আর তোমাকে শুয়ে দিয়া আমি নবী বেরিয়ে চলে যাব। আলী বলে নবী গো, আপনার বিছানাতে শুয়ে যাব ঠিকই, কিন্তু একটা কথা আছে। কি কথা? আমরা হলে প্রশ্ন করতাম যে আপনার বিছানাতে শুয়ে যাব, আপনার বিছানা, আপনার চাদর, আপনার ঘর, আপনার মতো হয়ে শুয়ে থাকবো, আপনি মনে করে যদি আমার গলাতে ছোরা চালিয়ে দেয়, এই প্রশ্ন কেন হবে? আল্লাহর কসম করে বলি বাবা, আমার হযরত আলী প্রশ্ন কেন করে নাই, বরং তিনি একটা কথা জানতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমি সব ছেড়ে থাকতে পারি গো, আপনাকে ছেড়ে থাকতে পারবো না গো, আমাকে শুইয়ে দিয়ে আবু বকরকে সাথে করে চলে যাবে, আমার কি যাওয়া হবে না? আমাকে কেন নিয়ে যাবে না? আমাকে রেখে যাওয়ার কারণটা কি? আমার নবী বলে আলী রে, আমাকে যারা মার্ডার করবে, আমাকে যারা কতল করবে, ওই লোকেদের টাকা পয়সা, আমানতের মাল আমার কাছে জমা আছে, আমি চলে যাব, আর তুমি খাতা থেকে কাম করে ধরে ওই আমানতের মালগুলো শোধ করে দিও। আমি দিতে পারতাম, কিন্তু আমি যদি নাম ধরে ধরে দিয়ে দিই আর সন্দেহ করো যে আমরা ডেকে ডেকে এই টাকাগুলা দিয়ে দিয়েছে, তার মানে নবী হয়তো চলে যাবে, থাকবে না, তাহলে তো রাত ফাঁস হয়ে যাবে, আমি নবী ধরা পড়ে যাব। তাই তোমাকে দায়িত্বটা দিয়ে যাচ্ছে, ওই আমানতের মালগুলা শোধ করে দিও। বলে হুজুর আমার কি যাওয়া হবে না? আমার নবী বলে হবে, এই আমানতের মালগুলা শোধ করে দিয়া 3 দিন পরে এতগুলো টাকা মিটাতে বোঝাতে সময় লাগবে, তাই তুমি 3 দিন পরে তুমিও মক্কা থেকে মদিনায় চলে এসো। 3 দিন পরে মক্কা থেকে মদিনায় চলে এসো। ও বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, এবার বলল কি ঠিক আছে হুজুর, দায়িত্ব নিলাম, কিন্তু বাবা এবার রাতের বেলাতে ওই আলীকে, হযরত আলীকে বিছানায় শুইয়ে দিয়া আমার নবী আল্লাহর বলা মোতাবেক এক মুষ্টি মাটি তুলে দিয়া সরাই আসেনে, কিছু অংশ পরে ওই মাটি গুলাতে মেরে দিয়া এবার ঘরে থেকে বাড়িয়ে যাচ্ছে রে বাবা। ঘর থেকে বেরিয়ে চলে গেলে ওই মাটিগুলা চালিয়ে দিয়েছে, ওই মাটিগুলা আল্লাহ তাআলা প্রত্যেকের মাথায় পৌঁছায় দিয়েছে। ওদের সামনে দিয়া নবী বেরিয়ে চলে গেল, আলীকে শুইয়ে দিয়ে বাবা কেউ টের পেল না। আবু বকর এসে রাজি রেডি হয়ে গেছে, চলেন হুজুর চলেন, দেরি করা যাবে না। আবু বকর কোরআন বলছে নবীকে ভালোবাসো, এই দেখেন ভালোবাসা কাকে বলে। আমার মা বোনেরা গো, আমরা কি পারবো মা এমনি ভালোবাসা কাকে? আবু বকরকে নিয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে একটু দূরে যাওয়ার পর আবু বকর বলে নবী গো, একটা কথা বলি, আপনাকে হাঁটতে হবে। কেন? এবার আপনি হেঁটে হেঁটে যাবেন, আমিও হেঁটে হেঁটে যাব। আমাদের পায়ের পাহটা ধরে সকাল বেলায় কাফেররা হুই করে চলে আসবে,
আমার বাড়ি যাবে আমাকে পাবে না, আমার আপনার বাড়ি যাবে আপনাকে পাবে না। তখন তারা এই রাস্তায় খুঁজতে চলে আসবে। এবার যখন খুঁজতে চলে আসবে তখন আমরা ধরা পড়ে যাব। এই কারণে আপনাকে হাঁটতে হবে না, আপনি আমার ঘাড়ের উপর বসে যান, ঘাড়ের উপর বসে যান। আমার নবী বললেন, আবু বকর আমার এই নবুয়তের বোঝা তুমি চাটতে পারবে না। এই কথা বললেন না। আমার নবী বলে, আবু বকর তুমি যেটা বলছো ঠিক আছে তাই হবে। আবু বকর বসে গেলেন। আমার নবীজি আগে দিকে দুইটা কদম মোবারক আবু বকরের দাড়ি মোবারকের কাছ দিয়ে মাথাটা ঝুলিয়ে দিয়ে নবীজি ঘাড়ে বসে গেলেন। এবার ঘাড়ে বসে গেছে বাবা। আবু বকর ধরে নিয়ে জোরে জোরে ধাপ মেরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। রাত আর বেশি নয়, রাত বেশি নয়। আবু বকর নিয়ে চলে যাচ্ছে বাবা। এবার যেতে যেতে হঠাৎ করে জানি একটা মনের মধ্যে চিন্তা চলে এলো। আচ্ছা একটা একটা করে বলে ভাই। এই নাসির প্রধান তিনি 2000 দিয়েছেন, আরো 3000 দিবেন। নাসির প্রধান আছে কি? আচ্ছা আচ্ছা নাসির প্রধান সাহেব রাখতে হবে না। নাসির প্রধান সাহেব 2000 দিয়েছে, আরো 3000 দিবে। এসব লোক কি প্রধান বানাইতে হয় গো? তো আমার ভাইকে বলবো যে ভাই প্রধান সাহেব আল্লাহ যেন আপনাকে সামনের বছর এমপি বানিয়ে দেয়, 10,000 করেন ভাই। লোকেরা রানা গুনাহ করছে যে এমনি তো পাবলিকই 10,000 দিয়ে দিচ্ছে, 5,000 দিচ্ছে। একটু দয়া করে কমিটিও বলতে বলো নাসির ভাই, আমার প্রধান সাহেব রানিং প্রধান আপনাকে দেখলে হয়তো নিশ্চয়ই চিনতে পারবো, অনেকবার এই দেশে আমার আসা হয়েছে। তো একটু বাড়ার জন্য আপনাকে বলছে, যদি পারেন তাহলে আমার তোরা ভাই দিয়ে বলে পাঠাবেন। আপাতত উনি 2000 দিয়েছেন, আরো 3000 লেখার কথা বলেছেন। ধন্যবাদ আমার প্রধান সাহেব। আচ্ছা বারকাত মেম্বার উনি 2000 আর বাহাদুর 25 মাকুল। আচ্ছা আমার প্রধান সাহেবকে আমি ডাক দিয়েছি কিছু বাড়াবার জন্য। যদি আছেন তাহলে কিছু বাড়েন। কমিটির লোকেরা বলছেন, আমার হাজি সাহেবের আছে, এরা সব আছে, কমিটির ছেলেরা আছে, উনি 5000 দিয়েছে, কিছু বাড়ার জন্য বলছে। যদি বলে দেন না আসলে চলবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমার নাসির প্রধান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা, ধন্যবাদ আমার প্রধান সাহেবকে। উনি বলে যে যখন আলেম মানুষ বলে দিয়েছে আমি আরো 2000 টাকা বাড়িয়ে দিলাম, ধন্যবাদ। না দিলে কারো কিছু করার ছিল না। আল্লাহ গো আলেমের ইজ্জত করেছে, আল্লাহ তুমি তার ইজ্জত করো। আমার নাসির ভাইকে বলবো আলেমদের সাথে বন্ধুতালি করবে, হ্যাঁ আলেমদের সাথে সব সময় ভালো ব্যবহার করবে, আলেমদের দোয়া নেবেন আমার ভাইজান। সুবহানাল্লাহ। নাসির প্রধান সাহেব 7000 টাকা আর বারকাত মেম্বার সাহেব 2000। আচ্ছা মেম্বার সাহেব তো আর 1000 টাকা বাড়তে বলে ওর সাত হ্যাঁ আছে কি এখন ঘুমিয়ে গেছে? আছে বারকাত মেম্বার সাহেব প্রধান সাহেব 2000 বলেছে, আপনি 1000 বাড়েন তাহলে আপনার 3 আর আমার প্রধান সাহেবের 7 তাহলে 10,000 হয়ে গেল। কত লাগে কালেকশন করতে জি? হ্যাঁ মানুষকে বুঝিয়ে বললেন দেবে না নিশ্চয়ই বারকাত আলী বললে কি বলে দেখলেন। আজ যদি এখানে না থাকে তো একবার হ্যালো দেখে তো বারকাত মেম্বার যদি বলে যে না আমি আর পারবো না বলার, সেটা কোনো ব্যাপার নেই। হ্যাঁ কেস মোকদ্দমা হবে না, আবদার করলাম যে মেম্বার বলে কথা। হ্যাঁ তো যদি দেয় তাহলে ভালো, 77 10,000 হয়ে যাবে। এই জন্য বলছিলাম বাবা একটু চেষ্টা করে দেখেন। সুবহানাল্লাহ। আর এবার বাবা আল্লাহর ওলি হযরত আলী শুয়ে গেছে বিছানায়। আমার আবু বকর নবীকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে বাবা, চলে যায়। কদম দুটো ধরে নিয়েছে এমনি করে। এবার যেতে যেতে রাস্তায় বাবা একবার নবীজি ডান পায়ে চুমা দেয়, একবার কারো বাম পায়ে চুমা দেয়। আর 400 টাকা নিয়ে এসে যাও, তারপর দোয়া হয়ে যাবে। কত চাহাবা এইদিকে দোকানদার
হ্যাঁ এই মা বোনেরা এখানে 1600 টাকা দিয়েছে হাজী সাহেব, 100 টাকা আর এক বস্তা চাল। কি নাম? এনাউল হক। আচ্ছা, সেনাউল দোকানদার এক বস্তা চাল দিয়েছে আর 100 টাকা দিয়েছে। আর রবি কালেকশন করে মেয়েদের কাছ থেকে 1600 আর এটা একটা ধরে নিল 1700 আর 300 টাকা দিয়ে 300 টাকা লেবার এটা 2000 টাকার বান্ডিল হবে। আচ্ছা এটা না সেটা আলাদা নাকি? এটা আলাদা। ও নাসি, এটা বরকত লাগে। আচ্ছা 50 সমিতি, এটা একটা নাসি। আচ্ছা কি বলছিলাম? 50 সমিতির মেম্বার সাহেব, কি নাম? নাসির শেখ। আপনাকে ডাকা হচ্ছে, কমিটি বলছে, তাই বললাম ভাই রাগ করবেন না, যদি আছেন তাহলে একটু আবদার করছি আসেন। আমাদের প্রধান সাহেব দিয়েছে, মেম্বার সাহেব বরকত মেম্বার দিয়েছে, আপনি কিছু দেন দাদা ভাই, কাল চাহা হবে না, কারো কালকে জালসা থাকবে না। আচ্ছা বেনামিতে 2000 আছে তো? আচ্ছা এটা আচ্ছা এই ছেলে বলল যে বেনামি, এটাকে এক বান্ডিল টাকা 2000 টাকা নগদ আর এখানে 2100 টাকা দান করলে ছেলে বলল আমার নামের দরকার নাই, নারে তাকবীর নারে রিসালাত, বেনামিতে নগদ 2100 টাকার কাতা। আচ্ছা কি নাম হলো? আচ্ছা রেড্ডু আলো, বাহ সুন্দর প্যান্ডেল করেছে। সামনে বারে এনায়েতপুর আপনার প্যান্ডেলটা করে দেবেন ইনশাআল্লাহ, আমি যাব না তাই শুনবো। হ্যাঁ রেড্ডু প্যান্ডেল वाला উনিও 550 টাকা দান করেছে, মাশাআল্লাহ প্যান্ডেল সুন্দর করেছে অবশ্য। হ্যাঁ তো 550 টাকা দিয়ে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য বরকত ইজ্জতের সঙ্গে রাখে, জোরে বলুন আমিন। ও হ্যাঁ 300 আছে না? 200 টাকা আছে মনে হয় তোমার। আচ্ছা 200 টাকা পাইলে নিয়ে আসো, চেষ্টা করো। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব নাসিরউদ্দিন সাহেবকে ডাকা হয়েছে, আমরা আওয়াজ যদি মাইকের কানে পৌঁছায় একটু দয়া করে মেহেরবানি করে আরো কিছু আপনার কাছে দরখাস্ত, কিছু আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ কোনো চাপাচাপি জোরাজোরি নাই, আপনারা মনে যেটা চাইবে 1000 2000 5000 10000 যেটা পারবেন আপনি একটু লিখিয়ে দেন দাদা ভাই। এ বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার ডান পায়ে চুমা দেয়, একবার বাম পায়ে চুমা দেয়, নবীর পা এমনি করে ধরে আছে গো। আবু বকর চিন্তা করল আমার এমন সুযোগ আর ভাগ্যে জড়তে পারে না, জড়তে পারে রাস্তায় হাঁটে, একবার ডান পায়ে বাম পায়ে চুমা খায় আর চলে যায়। আমার নবী জিজ্ঞাসা করছে আবু বকর তুমি কি করছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর এখন মেরাজ করছে। সুবহানাল্লাহ, নবীর কদম মোবারকে চুমা দিচ্ছে গো। আবার নবী জিজ্ঞাসা করে তুমি কি করছো? উত্তরটা হলে রাখো আমরা কদমে চুমা দিচ্ছি কিন্তু না। উনি বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে দেখে মক্কা শরীফ থেকে মেরাজে গেছে, আল্লাহকে দেখেছেন, মেরাজ করে আল্লাহকে দেখে আপনার মেরাজ হলো, আর 6 আসমানের ওশা কালিমুল্লাহর সাথে আপনার মোলাকাত হলো, আপনার মেরাজ ওশা নবীর মেরাজ হয়ে গেল। আজ মক্কা মদিনার পথে রাস্তায় আপনার কদম মোবারকে চুমা দিয়া আমি আবু বকর আমারও যেন মেরাজ আজ হয়ে গেল। আহা আমার মেরাজ হয়ে গেল। এই করে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছে গো, হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা। এবার যেতে যেতে যখন রাত ভোর হয়ে গেল, রাত ভোর হয়ে গেল, আবু বকর বলছে নবী গো আর চলা যাবে না, ওই কাফেরেরা আপনার মাথা কেটে নেবে, আপনার বাড়ি ঘেরাও করেছে, আমরা তো চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আর দিনের বেলা চলা যাবে না। আল্লাহর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একটা জায়গাতে নিয়ে গিয়ে আমার আবু বকরকে নামানো হলো।
আবু বকর নবীকে নামানোর পরে বলে নবী গো আর চলা যাবে না, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ও মা আমার ভাইরা একদিন বাবা ট্যাক্সি রিজার্ভ করে দেখতে গেলাম, আর জীবনে কোনদিন মক্কা মদিনায় আসতে পারবি কি পারবি না রে হেলাল, জীবনে তো করি একবার আমার নবীর ওই গারে সরটা দেখে আসি। দেখতে তো গেলাম বাবা, ওঠার শক্তি হেলালের হলো না, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, ওই পাহাড়ের কতে বাবা নবী ছিলেন 3টা দিন বাবা, ওইখানে যাওয়া গেল না, দেখা গেল না, নামু থেকে তাকিয়ে দেখে নিলাম এই পাহাড়টাতে আমাদের নবী ছিলেন আবু বকরকে নিয়ে, এতটুকু দেখা হলো। ওই গারেশ্বরের কাছে গিয়া ও বাবারা ভাইরা আমার দোস্তরা বুজুর্গরা, বাবা গো এবার ওইখানে গিয়া আমার নবীকে বাইরে বসালেন বাবা, আমি খোঁজাখুঁজি করলাম বাবা রে, আমার নবীকে এইখানে বসায়া ছিল, ওইখানে বসায়া এবার ভিতরে গেলেন, ঠিক আছে করো লস লাগতো 200 কম তারা নেই, কবল কর, আচ্ছা বাবা এবার বলছে নবী গো আপনি এইখানে বসে, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, ওইখানে গিয়ে আমরা আশ্রয় নিব, লুকিয়ে থাকবো, কথাটা বলতে ভালো লাগে না, ভাষাটা কেমন লাগে, ওইখানে আশ্রয় নেব নবী গো আপনি এখানে বসে। বলে আবু বকর আমার যাওয়া হবে না, বলে হবে নবী গো বসে, ওই জায়গাটা কেমন নোংরা আছে, অপরিষ্কার আছে না কেমন আছে জানি না, আপনি বসে আমি জায়গাটা একবার দেখে আসি। ঠিক আছে যাও, আমি বসে থাকছি আবু বকর। এবার নবী বসায় আবু বকর গেল, যাওয়ার পরে দেখছে বাবা ওই জায়গাটা পরিষ্কার নাই বাবা, নোংরা আছে, খারাপ আছে। আবু বকর বলে কথা এই নোংরার ভিতরে আমার নবীকে কেমন করে আনা, তিনি বাবা 500 টাকা দাম দিয়েছে ঈদগাহের জলসায়, আমার সাদ্দাম হোসেনে আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন। ও বাবারা ভাইরা রে, জায়গাটা নোংরা আছে, কি দিয়া পরিষ্কার করবে? আবু বকর দেখলো নবীকে ভালোবাসার কথা কোরআন বলেছে, তার কারণে কত ভালোবাসে, গায়ের জামাটা খুলে আমার নবীর জন্য বাবা পরিষ্কার করলো, গায়ের জামাটা খুলে নবীর জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। এই বাবা আমার ভাইরা এবার গায়ের জামা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গিয়া আরেকটা কাজ বাড়ে গেল রে বাবা, কি বাড়লো? এই পরিষ্কার করতে গিয়া কত করে জানে খাদ বার হয়ে গেল, কত করে গর্ত বার হয়ে গেল। আবু বকর বলে আহারে বলতে করি আল্লাহ দেরি হয়ে যাচ্ছে, আমি নবীকে একাই বাইরে বসিয়ে রেখেছি আল্লাহ, কিন্তু এত গালা গর্তের ভিতর থেকে ভিতরে আমার নবীকে আনা যায় কি করে? যার কারণে বাবা দয়ার নবী মায়ের নবীর মহব্বতে মাথায় ছিল 12 হাতের পাগড়ি, ওই পাগড়িটাকে মাথা থেকে খুলে এবার টুকরা টুকরা করে কাটছে বাবা, টুকরা টুকরা করে কাটে, আর ওই গর্তগালার মধ্যে বাবা খোঁজা করে দেয়, কত কিছু যদি সব কিছু থাকে যেন বার হতে না পারে, অসুবিধা না হয়। মাথার পাগড়িটাকে খুলে ওই 12 হাতের পাগড়ি টুকরা টুকরা করে কেটে ওই গর্তগালায় খুঁজে দিয়েছে বাবা, মাথা ভাগা, মাথা ভাগা।
একটা গর্ত বাকি থেকে গেল। আবু বকর বলল, এই গর্তটা নিয়ে মাথা খারাপ করলে হবে না, আর চিন্তা ভাবনা করে নবীকে একাই বাইরে বসায় রাখতে পারবো না। দরকার হলে ওই গর্তটা আমার পায়ের গোল্লার নাম দিয়ে আমি বন্ধ করে দেব, আমার নবীকে একাই বসায় রাখবো না। বাবারা, ও বাবরেরা, আবার এবার আবু বকর পার হয়ে চলে আসলো। আবু বকর পার হয়ে চলে আসলো বাইরে, আল্লাহর নবীকে নিতে আসলো। চলে হুজুর, বলে আবু বকর, তোমার গায়ে জামা কেন এত ময়লা? বলে হুজুর, আপনার জন্য জায়গাটা পরিষ্কার করছিলাম, কিছু ছিল না, তাই গায়ের জামা করে পরিষ্কার করলাম। নবী গো, আল্লাহ কোরআনে আপনাকে ভালোবাসতে বলেছে, গায়ের জামাতে কি আছে হুজুর? আচ্ছা ঠিক আছে, টাটা হাই করলাম। কিন্তু আবু বকর বলো, তোমার মাথার পাগড়ি কই? ভিতরে খুলে দিয়েছ নাকি? বলে না। তবে কি হলো, মাথা কেন খালি? আবু বকর বলে, হুজুর, ওই ঝাড়ু দিতে গিয়ে কতবার হলো, ওই কতকালে কি আছে কে বলবে? ওই জন্য আমার পাগড়িটা টুকরা টুকরা করে কেটে ওই কত গলায় গোজা দিয়ে দিয়েছে। এত ভালোবাসা আবু বকর, এত ভালোবাসা। এবার ভিতরে গেল বাবা, ওই যে একটা গর্ত আছে, বিছানার বসাকারে বললাম, বসাকারে বললাম জমানা থেকে ওই গর্তের মধ্যে একটা বিচ্ছু সাপ, বিষাক্ত সাপ বাস করে বাবা। আমার নবীর দিদার পাবার আশা, আমার নবীকে দেখার জন্য বাবা অপেক্ষা করে। এবার আজ বাবা নবীকে পেয়েছে, আবু বকরকে বলছে, আমার নবী, আবু বকর রে, আবু বকর এসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু আরাম করতে চাই। আবু বকর বলল, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, দোজাহানের বাদশা আমার কোলে মাথা দিয়ে আরাম করবে, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। আমরা হলে বলে ফেলতাম, নবী গো, গোটা রাস্তা আপনাকে ঘাড়ে করে আমি বহে আনলাম, এখন আমার আরামের দরকার, কিন্তু নবী গো, আপনি বলছেন আমি আরাম করব। আবু বকর এই কথা বলে নাই, আমার কোন পীরের ভাড়াই ছিল যে নবীকে কোলে করে আমি এক ভোগ বাড়াতে পাবো। কোলের উপরে মাথা দিয়ে দিয়েছে, নবী চোখটা বন্ধ করেছে। আর ওই যে একটা গর্ত বাকি ছিল, ওই গর্তে কুল্লার ডাব দিয়ে আবু বকর গর্তটাকে বন্ধ করে রেখেছে, কিছু যেন বার হতে না পারে। ও বাবা, আমার মায়েরা, ভালোবাসা কাকে বলে, মোহাম্মদ কাকে বলে? কোরআন বলছে নবীকে ভালোবাসা। এই দেখেন ভালোবাসা কাকে বলে, দেখে নেন বাবা। নবী আমার চোখটা বন্ধ করেছে, আর ওই গর্তে যে সাপ আছে, ওই সাপটা আল দিয়ে আবু বকরকে বলে তার ভাষাতে, আবু বকর পা সরিয়ে নাও, আমার শাসনে ভঙ্গ করো না, আমার মনে ব্যথা দিও না। এই নবীকে দেখার জন্য বহুদিন থেকে আমি গর্তের মধ্যে বাস করি। আবু বকরের খালি মাথাটা দেখতে কি ভালো লাগছে। আর আপনি যখন 100 টাকা দিয়েছে, আরে পাগড়িটাকে টুকরা টুকরা করে কেটে ওই গর্তের মধ্যে গোজা দিয়ে দিয়েছে মাথা কালে, তাই মাথাটা ঢাকতে পারবেন না বাবা। এটা চেষ্টা করে দেখেন না। ও বাবারে, আমার ভাইরা, বাজারেরা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। একটা বাচ্চা ছেলে 40 এখানে 9 জন হয়েছে, আর 3 জন লাগবে, একটু মেহেরবানি করে। এ বাবুরা ভাই, আল্লাহ বলে কোরআন পাকে, আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধরো আমার নবীর গামানা খানা দেওয়ানা। এ নবী ছাড়া জান্নাত যাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও আমার নবীর দ্বারে, আগে যাও আমার নবীর দ্বারে, গোলাম হরে রহসে নবী দেবে আল্লাহর ঠিকানা।
নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার নবীর দারে যাও, আমার নবীর দারে গোলাম হবে রহমতে, নবী হবেন আল্লাহর ঠিকানা গো দেওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। হযরত জিবরিল বলে আমার নবীর দারে, জিবরিল বলে আমার নবীর দারে দেখলাম কত পয়গম্বর, একটাও পাইলাম না গো দেওয়ানা। এ নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আচ্ছা আচ্ছা বলবেন 100 টাকা 1000 টাকা, ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে এটা আমার সামনেটা দিয়ে হলো 18 হলো। আর দুটো লাগবে ভাই আমার দাদা, এই ছেলেরা বাবুরা তোরাই পারবি, যুবক ছেলেরাই পারবি বাবু। নিজের হাতে রোজগার করো, খাটাখাটি করো, মোবাইলে কত যে রিচার্জ চলছে না, এখানে একটু রিচার্জ কর বাবা। আর দুটো ছেলে আমার মায়ের 100 টাকা কি আর আছে না, কতবার দিবেন আপনারা? বয়াও লাগছে, লজ্জাও লাগছে। আচ্ছা আমার ভাই, এ ভাই দুইবার দেওয়া হয়ে গেল, দুবার দেওয়া হয়ে গেল, দুবার দেওয়া হয়ে গেল। কত লোক বলছিলেন? দুজন লাগবে, তো একজনের দুইজনের কাজ করে দিয়েছে, তাহলে হয়ে গেল 20 জন হয়ে গেল। এই বাবু আল্লাহ, আচ্ছা টাকা বাবু আর নোট আলি আসে। আল্লাহর কোরআন হচ্ছে 30 পারা, কোরআন হচ্ছে 30 পারা, এটা 37 বাবা, কোরআন হচ্ছে 30 পারা, এখানে হলো 21 পারা। আর 9 পারা দিলে পরে 30 পারা 3000 টাকা আপনার হয়ে গেল। আর লাইভ চলছে গোটা মুর্শিদাবাদ, মালদা জেলা, বীরভূম জেলা সবাই দেখছে বাবা, যে হেলাল কি করে কালেকশন করছে। হ্যাঁ, আর 9 জন দিতে বাবু 21টা হয়েছে। আচ্ছা কোটাই দিলাম আহমদ আলী, নামটা গোটা পশ্চিম বাংলা শুনে নিলে আহমদ আলী। হ্যাঁ, কত 26টা, এটা একটা ধরলে দেরি হয়ে গেছে। 26টা হলো, তাহলে আর লাগবে আর 4টা হলে তালবে লেবরা করছে বাবা, হ্যাঁ জানা জানা ছেলে নাই। আর 4টা হলে পরে 30টা হয়ে যাবে। বেরাদারা দেখা যায় আমার এই বাবু যেমন বাহ সুন্দর না আহমদ, হ্যাঁ উনি 500 টাকা দিল, এরকম একজনে দিলে তো কাম হয় আহমদের মতো। দেখেন তো, হ্যাঁ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হেঁটে সব আদায় করে 27 বাচ্চা 27 হলো, আর 3টা লাগবে ইনশাআল্লাহ, 30টা হয়ে যাবে। আর 7টা আহমদ একলা এগিয়ে দিয়েছে বাবু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত জিবরিল বলে নবীর তাহারে, জিবরিল বলে আমার নবীর তাহারে দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটা হলো না গো দেওয়ানা। নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর দুটো লাগবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে 28টা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বহুত ঠান্ডা লেগে গেছে বাবা, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি আর বিভিন্ন জায়গার পানি। দোয়া করবেন ইনশাআল্লাহ গুনাহগারের জন্য। এই 2024 এ আমার 34 বছর হচ্ছে জালসার ফিল্ডে নামা। 2024 এ 34 বছর পড়লো। 90 সালে আমি শাহিদাপুর মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি থেকে আমি পাস করেছিলাম বাবা। আর ওই মাদ্রাসা
হিতাকাঙ্ক্ষী ছিল আমাদের রশিদ হাজী সাহেব, দুনিয়াতে বেঁচে নেই। পাক্কা কালিনী ছিলেন তিনি। ওই মাদ্রাসা থেকে আমি ফারেক হয়েছি। ভাই দাদা আমার জানা আছে, আর দুজন আপনারা দিয়ে দেবেন, বাস 30 জন হয়ে যাবে। দুনিয়া চাই খোদা কে রাজে, দুনিয়া চাই খোদা কে রাজে, খোদা তোরা ঢুলছিস নাকি রে? 28 চলে 4 পারবে না তোরা বলতে 32 33 এ বাবা আপনারা বাপ মা বললে 40 করেন না? করেন না? আমরা কিন্তু করি, চাহারও করি, 40 করি। আচ্ছা করেন কি করেন আজকে বোঝাপড়া হয়ে যায়। হ্যাঁ সুবহানাল্লাহ। শিরনি চলে এসেছে, তোহবা চলে এসেছে, ফাতিহা হবে, শিরনি বিতরণ হবে আপনাদের কাছে বাবুরে। হ্যাঁ তাহলে আর আবার সেই একই খবর হয়ে গেল, 60টা লাগবে বাবা, তাহলে 40টা হয়ে যাবে। তাহলে বুঝবো যে আপনারা বাবার নামে 40টা করে। দুনিয়া চাই খোদা কে রাজে, দুনিয়া চাই খোদা কে রাজে, খোদা চাই রবে কে রাজে, এবে তত বোঝা যাবে না গো দেওয়ানা, রবে ছাড়া জান্নাত পাবে না, রবে ছাড়া জান্নাত পাবে। ভিতরে যাও হয়ে গেছে, আর 6টা হতে পারে 40। আচ্ছা আর 6টা লাগবে বাবা, 100 করে টাকা আপনাকে দিতে হবে বাবা। টাকা কি আছে বাবা? এই মুসলমানেরা শুনে না বাবা রে, টাকা টাকা টাকা, ওরে টাকা তো আছে। এবার কি হলো দেখেন বাবা, ওই যে মুসা পায়কা পরে কাল থেকে ওই সবটা বাবা কতর মধ্যে আমার নবীর দিদার করার জন্য অপেক্ষা করছিল। আজকে নবীর খুশবু পেয়ে গেছে, আমার নবী মুস্তাফাকে দেখার জন্য বাবা বাহির হওয়ার জন্য ছটফট করে। আবু বকর পা সরাচ্ছে না রে বাবা। আমরা একটা ছোট হোক বড় হোক, একটা সাপ দেখলে বাপ বলে 3 বার বলে কি বলে না বাবা? কিন্তু আমার আবু বকর বুঝতে পেরেছে আমার মায়ের তলাতে সাপে সরসরি দিচ্ছে। আবু বকর বলল, যদি আজকে মরে যেতে হয়, কথা বলছিলাম, আর 5টা লাগবে, 5টা হলে পারে হয়ে যাবে ইনশাআল্লাহ 40। আল্লাহ আল্লাহ। আর 5টা যদি আনতে পারে তাহলে 40। তোরা ভাই আপনি পারবেন, দেখে তোর চেষ্টা করে। আল্লাহ আল্লাহ। এইবারে বাবা সাপটা কত চেষ্টা করলো, কিন্তু আবু বকর পা সরাইলো না। যখন পা সরালো না, সাপটা অন্য কত দিয়া বাহির হইয়া আমার নবীকে খবর করে দেখতে পাচ্ছ বাবা। কিন্তু সাপটা জানে আমি ডাইরেক্ট যাব না, আগে আবু বকরের কদম না চুমলে আমার নবীকে পাবো, আর নবীকে না পেলে খোদাকে পাবো না বাবা। যার কারণে বাবা আবু বকরের পায়ে তলে সরে দিচ্ছে। কয়েকবার বলার পরে যখন পা সরালো না, এবার সাপটা বাবা আলটা ঠোকাইয়া দিল, পিষ দিল, কামড়াইয়া দিল। আর যেমনে কামড়ে দেওয়া মা বিষাক্ত সাপ ছিল রে মা, যেমনে সাপটা পিষ দিয়ে দিয়েছে আমার আবু বকরের শরীর গরম, রক্ত গলা যারে ঠান্ডা হয়ে গেল, বরফের মতো জমে গেল। তাও আবু বকর এই যে কোলের উপর নবী মাথা দিয়ে শুয়ে আছে, নবীকে হিলে না, লড়াই না, উড়িতে বলে না, নবী আরাম করছে। আমার জীবনটাকে কাজা করে দেব, আমার নবীর ঘুম কাজা হতে দিব না। সুবহানাল্লাহ, কি ভালোবাসা দেখেন। এইবারে বাবা গো শেষ পর্যন্ত বাবা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখ থেকে বাবা পানি জানে নবীর কোল বাবা গালের উপর টসরে পড়ে গেল। যেমনে পড়ে যাওয়া
ওমরে আমার নবী চোখের পাতা তুলে দিয়েছে বাবা, চোখের পাতা খুলে দিয়ে দেখে পাহাড় ভেজা নাই, পর্বত ভেজা নাই, কিন্তু আমার গালের উপর পানি পড়লো কোথা থেকে। তাকিয়ে দেখছে বাবা গো, আবু বকরের চোখের পাতা যেন ভিজা। আবু বকর কি ব্যাপার? এই আবু বকর কি ব্যাপার, তোমার চোখের পানি কেন গালে পড়লো? বলছে নবী গো, আমার পায়ের তলাতে একটা সাপ আছে হুজুর, পাড়ার জন্য চটচট করে, আমি পার হতে দিই না, ওই জন্য সাপ আমাকে কামড়ে দিয়েছে, আমি তাও আপনাকে ডাকিনি, আমার চোখ মারলো না, এক ফোঁটা পানি ঝরে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী পাক সাহেব সাল্লাল্লাহু বলল ঠিক আছে, এবার একটা নবীজি বকর তো মোবারক লিয়া ওই সাপের কাটা জায়গাতে বাবা করে দিল, আজবরে বালিশ করে দেওয়া, ওই বিষটা আস্তে আস্তে বাবা গোটা ধরে গেল। আল্লাহ বলছেন আবু বকর, ওই আবু বকর, আমার নবীকে তুমি এত প্যারা মহব্বত করো, এত ভালোবাসো, আমি তোমাকে শহীদের দরজা দেব। ওই বিষটা, ওই সাপের বিষটা শরীরের একটা সাইডে আমার আল্লাহ তাআলা বাবা সব পারে। আল্লাহ আবু বকরের শরীরে ওই বিষটা একটা জায়গায় রেখে দিল। এগারো থেকে ওই আবু বকর, তুমি যখন 63 বছর বয়সে মদিনা শরীফে ইন্তেকাল করবা, এই বিষটা তখন চালু করে দেব, আর চালু করে তোমাকে শহীদের দরজা আমি আল্লাহ দিব। এই কারণে বাবা আমার নবী পাক সাহেবে সাল্লাল্লাহু বলছেন, আবু বকর তুমি যেমন আমাকে ভালোবাসো, এর সাপটাও যে আমাকে ভালোবাসে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রুবুবিয়্যাত যত দূর নিয়া, আমার মুস্তাফা রহমত তত দূর নিয়া। ইব্রাহিম শেখ একবার ৩৫০০ টাকা দিয়ে গেছে, উনি আবার মোর মানল না বাবা, বলছে আমি আরো ৩০০০ টাকা দিয়ে দেব, বাকিতে লিখে গেলেন। তাহলে ইব্রাহিম ৩৫০০ আর ৩০০০ ৬৫০০ টাকা হয়ে গেল। প্রধান সাহেব দিয়েছে ৭০০০, ছুঁই ছুঁই তিনি দিলেন ৬৫০০ টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আমার দাদারা, তাহলে আমার দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত আমরা করতে পারবো না, আমরা মুখে একটু হা হা বলি, কিন্তু এত ভালোবাসা আমরা বাঁচতে পারবো না ভাই। তাই একটু কাপ দিয়ে আপনারা করেছেন, করবেন, সব সময়ের জন্য দানের হাতটা লম্বা করে দেবেন। হ্যাঁ দোস্ত, একবার দারুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা প্রায় 12:30টার দিকে ঘড়ি, এই গাল করে 3 দিন ধরে সেই উঁচু পাহাড় কারেশ্বর, সেইখানে 3 রাত 3 দিন থাকার পরে দিনের বেলায় খবর নেই। আমার আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান বকরি চড়াতে আসে আর দুধ পান করায়, দেশের খবর নেই। ওদিকে বাবা আমার নবীর বাড়িতে যে ঘেরাও করেছে, কথা বলিনি, হযরত আলী শুয়ে আছে, এরা বলে হ্যাঁ রে আমরা কি নবীর বাড়ি ঘিরে থেকে যাব না কাম করব? বলল আর দেরি করা যাবে না, আর দাঁড়িয়ে থাকা যাবে না, ওই তো নবী শুয়ে আছে, চাদরটা উঠা আর নবীকে কতল করে দে। তো কেউ বলল চাদরের উপর দিয়ে মারবো না চাদর তুলে মারবো? চাদর দ্বারা তুলেছে, যাবার চাদর গানে তোলা দেখে চাদর তো নবীর আছে, বিছানা নবী, ঘর নবী,
এবার চাদর তুলে যদি দেখছে বাবা নবী দয়া আলী আমার আল্লাহ তাআলা ইরশাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে বলে রে তোর নাই কোন জাহানে আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে পীরে রে তোর নাই কোন জাহানে আল্লাহর প্রিয় বন্ধু ওই আদমিরি ওলে তাশরীফ আনলেন যখন এবার ভারত গলে ওয়াজান বড় করলো জানেন গুরুরা 50 সোজা সোজা পথ দেখাইল আবার হাত বেড়ে খাজা হাত বেড়ে খাজা এই ভারতের মাটি রৌসান হলো হাজার পড়ে বলে তের তোর নাই কোন জাহানে কোন জাহানে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ও বাবুরের আমার ভাইরা বাবা এবার চাদর তুলে দেখছে হযরত আলী শুয়ে আছে নবী নেই হযরত আলী শুয়ে গেল নবীর বিছানা নবীর চাদর কিন্তু নবী কই একজন বলল আলীকে বিরক্ত করো না আলী নবী তোমাদের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছে তোমরা জানতে পারো নাই চলে গেছে বলে হ্যাঁ এবার মাথায় হাত দিয়েছে বাবা দেখছে ঝরঝর করে যেন ওই কোরআন পড়া মাটি গুলো ঝরঝরছে এই কাফেররা এরা বলছে জাদু করে নবী আমাদের পালিয়ে গেছে আর দেরি করিস না আর দেরি করিস না রাত করে সকাল হলো বাবা আমার নবীকে খুঁজতে বার হয়ে গেল দলে দলে মানুষ খুঁজে বেড়াচ্ছে দলে দলে খুঁজতে 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 গিয়া যে পাহাড়ের ভিতরে আমার নবী আবু বকরকে নিয়ে আছে বাবা ওইখানে তারা পৌঁছে গেছে ওইখানে পৌঁছে গেছে এবার পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম সবাইরা এবার যখন পৌঁছে গেছে তো আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই কাফেররা এত নিকটতম হয়েছে এত নিকটবর্তী হয়েছে এত কাছাকাছি হয়েছে আবার পায়ের দিকে যদি তারা তাকায় আবার চপ্পলের দিকে যদি তাকায় তাহলে তারা আমাদের দেখে ফেলবে জানতে পেরে যাবে মিষ্টির খাজা টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও ভাইরা বাবারা এবার বলল আসতে দাও বাবা এবার তারা দেখলো ওই যে নবী ভিতরে ঢুকে গিয়েছিল শুনেছেন আপনারা যখন নবী ভিতরে চলে যায় ওই গেটটার মধ্যে পাকড় সাথে চাল পেতে দিয়েছিল আর কবুতরের ডিম পেড়েছিল কবুতরের ডিম পেড়েছিল বাবা ওই চালের উপরে তাদের অবিশ্বাস হলো এখানে কেউ থাকতে পারে না এখানে যদি কেউ থাকতো এই মাকড়সা চালটা গায়ে বেঁধে যেত ভেঙে যেত ডিমগুলা এখানে কেউ না এই কথা বলে তারা চলে গেল এবার ওখান থেকে চলে যাওয়ার পর আবু জেহেলেরা পুরস্কার ঘোষণা করলো ওই নবীকে কেউ যদি ধরে এনে দিতে পারে 100টা উট দেওয়া হবে এই কথা বলে পুরস্কার ঘোষণা করেছে বাবা দলের দলে মানুষ আমার নবীকে